আশা করি হয়ে গেছে। এবার আমার সাথে ম্যাচিং করো। দেখো তো, দেখো প্রথমে কি বলছে, হ্যাঁ 10টা তো 10 নম্বর নেব। একটা হচ্ছে লাং ক্যান্সার, তারপর হচ্ছে সিএফসি, অ্যাজমা, অ্যাসিড রেইন, তারপর হচ্ছে তোমার হিতাহিতাই, তারপর হচ্ছে প্রতিবিম্ব গঠন, দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণ, রেড গ্রন্থি, পিস্টিলট আর রেড পান্ডা। ঠিক আছে, এগুলোকে আমরা বামের সঙ্গে ডান পক্ষটা ম্যাচিং করাতে হবে। তো প্রথমে লেখা আছে দেখো ক্যাডমিয়াম, আর এই ক্যাডমিয়াম দ্বারা কোন অসুখ হয়? ইতাই। তাহলে এই যে রোমান যে 5 যা আছে, রোমান 5 কে তাহলে তুমি এখানে লিখে দাও। রোমান 5 হচ্ছে এটা। তাহলে ক্যাডমিয়াম ঘটিত অসুখটার নাম কি? ইতাই। তাহলে রোমান 5 আমি এখানে করলাম, আনসার হয়ে গেছে। তারপর আমাকে বলছে নিষ্ক্রিয় অঙ্গ। কোন অঙ্গগুলোকে নিষ্ক্রিয় অঙ্গ বলা হয়? পড়িয়েছি আমি। হ্যাঁ, যে অঙ্গগুলো তোমার এখন জীবটি কোনো অঙ্গ হচ্ছে নিষ্ক্রিয় হয়ে গেছে, অ্যাক্টিভ নেই, সক্রিয় নেই, অথবা আমাদের দেহে থাকা সত্ত্বেও অ্যাক্টিভ নেই, সক্রিয় নেই, মানে কোনো কাজ নেই। যেমন তুমি বলতে পারো অ্যাপেন্ডিক্স, এক ধরনের নিষ্ক্রিয় অঙ্গ প্রাণীদের। আর উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে পিস্টিলোড, স্ট্যামিনোড। ঠিক আছে, এই পুংকেশের চক্র, গর্ভকেশের চক্রগুলো। তো হচ্ছে 9 নম্বর হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ। তাহলে 9 নম্বরটা এখানে করে দাও। নিষ্ক্রিয় অঙ্গ, উদ্ভিদের এটা নিষ্ক্রিয় অঙ্গ দিয়েছে, হলো 9 নম্বর। এগুলো আনসার। তারপরে বলছে হাইপোথ্যালামাস। তারপর মানে কি জানতে হবে? হাইপোথ্যালামাসের কাজগুলো দিয়ে ম্যাক্সিমাম থাকে, তাই না? হাইপোথ্যালামাস অগ্র মস্তিষ্কের একটা হচ্ছে পার্ট হচ্ছে কি হাইপোথ্যালামাস। তাহলে হাইপোথ্যালামাসের কাজ খুঁজে এখানে দেখো কোথায় লেখা আছে। এই যে দেখো, দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণ। তাহলে দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণ কে করে? আমাদের হাইপোথ্যালামাস নিয়ন্ত্রণ করে। তাহলে হচ্ছে 7 নম্বর। তাহলে এখানে চলো 7 নম্বর। তাহলে হাইপোথ্যালামাস কি কাজ করলো? দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণ করলো। এগুলো 7 নম্বর আনসার। নেক্সট বলছে কি পটকা। পটকাতে কি গাছ থাকে? রেটিয়া মিরাবিলিয়া। আচ্ছা, এটা কোথায় থাকে? রেড গ্রন্থি থাকে। রুই মাছে আমরা সাধারণত পড়েছিলাম। এই যে দেখো রুই, রেড গ্রন্থি। তাহলে রেড গ্রন্থি হচ্ছে কত নম্বরে? 8 নম্বর। 8 নম্বরটা এখানে করো পটকা, যেটা আমাদের রেড গ্রন্থি হয়ে গেছে। নেক্সট নেক্সট আমাদের বলছে বেনজোপাইরিন, হাইড্রোকার্বন। এই যে বেনজোপাইরিন, হাইড্রোকার্বন মানে মিথেন হতে পারে, কার্বন গুলো হতে পারে, বিভিন্ন রকম যেগুলো আছে পদার্থগুলো আছে, অর্গানিক কম্পাউন্ড যেগুলো, এগুলো তো আমাদের কি অসুখ ছড়ায়? বেনজোপাইরিন, এগুলো তো ক্যান্সার, বিভিন্ন প্রকার ক্যান্সার ঘটিত কোনো অসুখ দেখে নাও। পেয়েছো? হ্যাঁ, লাং ক্যান্সার। তাহলে কি আনসার হবে? লাং ক্যান্সার। তাহলে রোমান লাং ক্যান্সার হয়ে গেল আনসার। নেক্সট বলছে পূর্ব হিমালয়। পূর্ব হিমালয় কোন জীব পাওয়া যায় এগুলো বলেছিলাম? রেড পান্ডা। রেড পান্ডা কত? 10 নম্বর। ঠিক আছে, তাহলে 10 নম্বর এখানে দেখো রোমান 10 নম্বর। পূর্ব হিমালয় বিখ্যাত একটা জীব পাওয়া যায়, যেটা হচ্ছে তোমার কি প্রায় বিপন্নর দিকে, বিলুপ্তপথী বা বিপদগ্রস্ত প্রাণী হচ্ছে রেড পান্ডা। কোথায় পাওয়া যায়? পূর্ব হিমালয় পাওয়া যায়। ভারতের এটা একটা কি বলো, বায়োস্ফিয়ার রিজার্ভ। পাগল, বায়োস্ফিয়ার রিজার্ভ না, হটস্পট একটা। ভারতের একটা হটস্পট হচ্ছে পূর্ব হিমালয়। তাহলে রেড পান্ডা হয়ে গেল আনসার। নেক্সট SO2 আর NO2, সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড কার প্রধান উপাদান? অ্যাসিড রেইন। অ্যাসিড রেইন কোথায় আছে? এই যে অম্ল বৃষ্টি বা অ্যাসিড রেইন। কত নম্বর আছে? রোমান 4। আর এটা হচ্ছে রোমান 4। ঠিক আছে, দেখো কার কটা হচ্ছে মিলাও। তারপর হচ্ছে রেটিনা। রেটিনার প্রধান কাজ কি? রেটিনার প্রধান কাজ কি করে? রেটিনার প্রধান কাজ হচ্ছে আমাদের ইমেজ গঠন করা, প্রতিবিম্ব তৈরি করা। প্রতিবিম্ব কোথায় তৈরি হচ্ছে? এই যে 6 নম্বর, রোমান 6। প্রতিবিম্ব তৈরি করা, চোখে আমাদের যে প্রতিবিম্ব গঠন করে, ইমেজ তৈরি করে, সেটা হচ্ছে আমাদেরকে রেটিনা করে। তারপর হচ্ছে ফুলের রেণু। ফুলের রেণুতে কোনো অসুখ ছড়ায়? অ্যাজমা বা অ্যাস্থমা। ঠিক আছে, অ্যাজমা এই যে আসবো রোমান 3, অথবা অ্যাস্থমা বলা হয় রোমান 3। ফুলের রেণু দ্বারা ছড়ায় এটা। ওই জন্য কারো যদি এটার প্রতি অ্যালার্জি থাকে, তো তোমাকে দূরে থাকতে হবে। ফুলের রেণু অ্যাজমা অসুখটা হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে, তারপর হচ্ছে গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাসগুলো কি কি ছিল? CO2, মিথেন, তারপর হচ্ছে CFC, ওজোন, জলীয় বাষ্প, নাইট্রাস অক্সাইড, বিভিন্ন রকম ছিল। তো গ্রিন হাউস গ্যাসগুলো কোথায় অপশন আছে? CFC। তাহলে হচ্ছে আমার কত নম্বর? রোমান 2। এই হচ্ছে তোমার 10টা। এবার বলো কার কটা হলো। চলো 10টা ম্যাচিং করে দিলাম আমি।
কার কটা হলো এবার হিসাব করে দেখো, 10টার মধ্যে কার কতটা হচ্ছে, কটা পাচ্ছ।